আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, এত সংখ্যাটির 7 এর স্থানীয় মান উত্তর হবে 7000। পরের প্রশ্ন, এত সংখ্যাটিতে 4 এর স্থানীয় মানগুলির সমষ্টি কত? উত্তর হবে 4404। প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়? উত্তর হবে LLX। XII প্লাস XC সমান কত? CLL। 165/180-কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 11/12। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসগ কত? 1। 47 সংখ্যাটির সবথেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় লেখো। উত্তর হবে 300। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা <1। 48 এর সবথেকে কাছে 10 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় কত? উত্তর হবে 50। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। x, 8 এর থেকে ছোট। তোমার ভাই এর বয়স x বছর, তুমি ভাইয়ের থেকে 3 বছরের বড়, তোমার বয়স কত? x + 3 বছর। শূন্যস্থান পূরণ করো। 1 সরল কোণ = ড্যাশ সমকোণ। 2 প্রদত্ত রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। LX। উত্তর হবে 60। 2 এর দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 0.536, 0.335, 0.3354, 0.52 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মান নির্ণয় করো। 5 পূর্ণ 1/2 ভাগ 13/2। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত? ছোট থেকে বড় সাজাও। 0.534, 0.52, 0.513, 5.34। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। y, 10 এর থেকে বড় নয়। সংজ্ঞা লেখো। স্থূলকোণী ত্রিভুজ। দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? সরল করো। 728 × 9 বিয়োগ 72 ভাগ 8 এর 9। তিনি যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে? দুটি সংখ্যার গসগ ও লসগ যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? অনিলবাবু তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি 1/6 সম্পত্তির অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অনিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন? তোমার কাছে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে। আমি অংশ 1/3 কেটে নিলাম। তোমার কাছে কত মিটার ফিতে পড়ে রইল? একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি খাবারে বাকি ছাত্রদের কতদিন চলবে? একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ এতজন, মহিলা এতজন। শিশুদের সংখ্যা কত? পড়েছে 120 জন ছাত্রের 200 দিনে খাবার মজুদ ছিল। 5 দিন খাওয়ার পর 30 জন ছাত্র চলে গেল, তাহলে বাকি ছাত্ররা কতদিন ওই খাবার খেতে পারবে? 5 এর সঙ্গে 3/7 যোগ করে যোগফল 0.5 দিয়ে গুণ করো। এবার ওই গুণফলকে 44/9 দিয়ে ভাগ করে ভাগফলটি থেকে 0.4 বিয়োগ করো। বিয়োগফল কী পেলে হিসাব করে লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6 এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ PDF ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।